বাংলাদেশের যে গানগুলো বাংলাদেশেই নকল হয়েছে, দেখা যাক এই ভিডিওটা। হ্যাঁ চলো দেখা যাক কি গান। কি দেখি যে ভারতীয় অনেক গান বাংলাদেশি সিনেমাতে কপি বা রিমেক করা হয়ে থাকে, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এমন 10টি গান দেখবো যে গানগুলো কিনা বাংলাদেশের সিনেমার গান আবারও নতুন করে বাংলাদেশি সিনেমাতে রিমেক বা কপি করা হয়েছে। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। এমন অনেক গান রয়েছে যেগুলো আপনি অলরেডি জানতেন যে গানগুলো রিমেক করা গান, এবং এমন অনেক গান শুনতে চলেছেন যেগুলো আপনি ধারণাও করতে পারেননি যে এই গানগুলোরও অরিজিনাল ভার্সন থাকতে পারে। তো জানা মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করছি। 1 নম্বরে থাকছে রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া অবুঝ হৃদয় সিনেমা থেকে তুমি আমার জীবন গানটি। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। শাকিব খানের আই থিং আছে এই গানটা। অনুপ্রাণিত হয়ে শাকিব বুবলির বীর সিনেমাটিতে এই গানটিকে রিমেক করা হয় তুমি আমার জীবন নামেই। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। 2 নম্বরে থাকছে খুরশিদ আলমের কণ্ঠে গাওয়া মিন্টু আমার নাম সিনেমার অসম্ভব সুন্দর একটি গান আজকে না হয় ভালোবাসো গানটি। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না। পরবর্তীতে এন্ড্রু কিশোরের কণ্ঠে কোটি টাকার প্রেম সিনেমাতে গানটিকে আবার রিমেক করা হয় আজকে না হয় ভালোবাসো নামে। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। মজার গান। এই গানের যে আসল শিল্পী অর্থাৎ খুরশিদ আলম এই গানটি অসম্ভব সুন্দর গেয়েছেন, এবং এই বয়সে এসেও তিনি এই গানটি দুর্দান্ত গান। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না। এরপর 3 নম্বরে থাকছে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে থাকা একটি লোকসঙ্গীত লীলাবালি লীলাবালি গানটি, যেটি প্রথমবারের মতো চন্দনদ্বীপের রাজকন্যা সিনেমাতে ব্যবহার হয়েছিল। অনেক পপুলার গান এটা। পরবর্তীতে এই গানটিকে রিমেক করা হয় 1997 সালে শাবনূরের মন মানে না সিনেমাটিতে। এবং এর 3 বছর পরে অর্থাৎ 2000 সালে হুমায়ুন আহমেদের দুই দুয়ারি সিনেমাটিতে এই লীলাবালি গানটিকে আবারও রিমেক করা হয়। 4 নম্বরে থাকছে এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া বিপজ্জনক সিনেমার দিন দুনিয়ার মালিক খোদা গানটি। দিন দুনিয়ার মালিক খোদা এত কষ্ট সয় না তোমার দিল। এই গানটি থেকে এসআই টুটুলের কণ্ঠে মনের জ্বালা সিনেমায় তোমার দিল কি দয়া হয় না গানটি রিমেক করা হয়। দিন দুনিয়ার মালিক খোদা দিলে কি দয়া হয় না। 5 নম্বরে থাকছে অরিজিনাল উজান ভাটি সিনেমার এক নদীরই উজান ভাটি গানটি, কিন্তু এই গানের নায়ক নায়িকা সম্পর্কে কোনো তথ্যই পাইনি। খুব সুন্দর গান। পরবর্তীতে শুধুমাত্র এই গানই নয় বরং পুরো সিনেমাটিকে আবার রিমেক করা হয় শাবনূর এবং অমিত হাসানের রঙিন উজান ভাটি সিনেমায়। 6 নম্বরে থাকছে দিলরুবা এবং আগুনের কণ্ঠে গাওয়া পাগল মন সিনেমার পাগল মন মন রে গানটি। এবং এই গানটিকে 2019-এ শাকিব বুবলির পাসওয়ার্ড সিনেমায় পাগল মন শিরোনামে রিমেক করা হয়। ও পাগল মন রে কথা বলে। মূলত শাকিব খানের গানটি পুরোপুরি না মিলে গেলেও কিন্তু দিলরুবার গান থেকে যে অনুপ্রাণিত হয়ে পাগল মন গানটি বানানো হয়েছিল তাতে কিন্তু কোনো দ্বিধা নেই। 7 নম্বরে থাকছে রিয়াজ শাবনূরের ভালোবাসি তোমাকে সিনেমা থেকে অনেক সাধনার পরে গানটি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এই গানটি থেকে পরবর্তীতে নিয়তি সিনেমাতে ইমরান এবং ন্যান্সির কণ্ঠে অনেক সাধনার পরে গানটি আবারও রিমেক করা হয়। অনেক সাধনার পরে আমি
রুনা লায়লার কণ্ঠে গাওয়া নয়নমণি সিনেমার নানি গো নানি শিরোনামের গানটি। নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাইবা ভাই সাবের বাড়ি। এবং এই সিনেমা এবং গান থেকে অনুপ্রাণিত হয়েই রঙিন নয়নমণি সিনেমাতে আবারও নানি গো নানি গানটি রাখা হয় এবং অরিজিনাল গানের মতোই রিমেক গানটিও আবার রুনা লায়লাই গেয়েছিলেন। নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাইবা ভাই সাবের বাড়ি। 9 নম্বরে থাকছে রাজ্জাক কবরের চোখ যে মনের কথা বলে গানটি। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। এবং এই গান থেকেই অনুপ্রাণিত হয়ে মৌসুমী এবং আমিন খানের আজ গায়ে হলুদ সিনেমা এই গানটিকে আবারও রিমেক করা হয়। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। এরপর 10 নম্বরে সর্বশেষ থাকছে 1997 সালে মুক্তিপ্রাপ্ত আমার অন্তরে তুমি সিনেমার শাবনূরের প্রতিদিন তোমাকে আমি চাই গানটি। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। এই গান থেকে 2009 সালে নাগ নাগিনীর স্বপ্ন নামক একটি সিনেমায় এই গানটিকে আবার রিমেক করা হয়। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। কিন্তু বুঝলাম না 2009 সালের ক্যামেরা কোয়ালিটি এইরকম হয় কিভাবে। এর থেকে 1997 এর ক্যামেরা অনেক বেশি ভালো ছিল। একদিন যদি দেখা না করো, মনে হয় আমি মরে যাই। ভিডিও দেখে একটা জিনিস বুঝলাম, একটা সময় আমাদের দেশে কিন্তু পুরান গানগুলো আবারও নতুন করে রিমেক করা হতো, যেটা এখন আর হয় না। তো আমাদের বাংলা সিনেমায়ও এরকম অনেক ভালো ভালো গান আছে যেগুলো চাইলেই আবার রিমেক করা যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম অনেক রিমেক গানের সন্ধান জানেন। যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু সেগুলোর কথা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো এখানে আমরা দেখলাম যে বাংলাদেশের যে গানগুলো মানে পুরোনো গানগুলোই আবার নতুন করে বানানো হয়েছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পেলাম এবং দুটো ভার্সানই কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো। আর সত্যি কথা বলতে পুরোনো গানগুলো ভালো ছিল বলেই সেটা আবার নতুন করে আবার কিন্তু বানানো হয়, তাই না? মানে এখানে যে গানগুলো দেখালো সত্যিই খুব সুন্দর, কোনোটা পুরোনো বেশ আস্তে আস্তে করে শুনছে, ওই গানগুলো শুনলে একটা মনে শান্তি পাওয়া যায়। তারপরে যে লীলাবলী ওই গানটা তো প্রচুর বিয়ে বাড়িতে শোনা যায়, ওটা একটা খুব জনপ্রিয় গান। আর এখানে যে ওই সাকিব খানের যে গানটা দেখালো সেটাও আমরা শুনেছি। আর নদীর এপারে ওই গানটা যে শুনলাম নানির সাথে, সেই গানটাও আমার প্রচুর ভালো লাগলো। এখানে যে গানগুলো শুনেছি সবগুলোই মজার, আর একবার শুনলে মনে হবে যে আরও শুনে। আমার খুব ভালো লেগেছে একদমই। আর এদের মধ্যে বলুন যে কোন গানটার রিমেকটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।